মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএমে গিয়েছেন, রুটিন চেক আপ করতে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে, এমনটাই তিনি জানিয়েছেন। তিনি নিজে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হাসপাতালের ভেতরে ঢোকেন, সে কথাও তিনি জানাতে বলেননি এবং তার একটি এক্সরে হবে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি এসএসকেএমে গিয়েছেন, হাঁটুর চিকিৎসার জন্য তিনি গিয়েছেন বলে জানা যাচ্ছে। রুটিন চেক আপে তিনি গিয়েছেন এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সরে হবে তার, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। দাদা 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 একটু সরে যান দাদা। শরীর কেমন আছে? শরীর রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হাসপাতালেই আছেন তো? রিয়া শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ঋষি, বলো। রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হাসপাতালেই আছেন এসএসকেএমে? একদমই, দেখো তিনি যেটা দেখা গেল যে 2:40 নাগাদ তিনি এসে পৌঁছালেন এসএসকেএম এ, যে উডবান ব্লক সেখানে, এবং এখানেই তিনি নিজেই জানালেন যে তার যে ট্রিটমেন্ট, যে মেডিকেল চেক আপ, যে রুটিন চেক আপ বলে, সেই রুটিন চেক আপের জন্য কিন্তু মূলত তিনি এসেছেন। একদম তিনি গাড়ি থেকে নেবে তিনি মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি একদম সুস্থ আছেন, একদম ঠিক রয়েছেন এবং 24,000 স্টেপ করে তিনি ডেলি হাঁটছেন, এমনও তিনি মন্তব্য করেন। এবং তাছাড়াও তিনি বলেন যে এটা একদমই রুটিন চেক আপ, একটা এক্সরে রয়েছে, তিনি সময় পান না আসার জন্য, তাই আজকে সময় পেয়েছেন, সেই কারণেই তিনি রুটিন চেক আপটা সেরে নেওয়ার জন্যই এসেছেন এবং একটা এক্সরে রয়েছে, সেই এক্সরেটাও তিনি করিয়ে নেবেন, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে ভিতরে তার যে রুটিন চেক আপের যে প্রসেস, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও এখনো উডবান তরফ থেকে বা এসএসকেএম এর তরফ থেকে কোন রকম অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে এক্সরে ছাড়া আর কোনো কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন কিনা, সেটা এখনো উডবানের তরফ থেকে বা এসএসকেএম এর তরফ থেকে এখনো কিছু অফিসিয়ালি ভাবে জানানো হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন যে তার একটি এক্সরে হবে এবং রুটিন চেক আপ বলে তিনি এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। এবং তিনি যখন গাড়ি থেকে নামছিলেন, তাকে দেখে মূলত তার পায়ের যে সমস্যা, পায়ের সমস্যা নিয়ে তিনি ভোগেন, সেই সমস্যা থেকেও যেটা দেখা গেল যে তিনি অনেকটা বেশি ফিট রয়েছে বলে একদম খালি চোখে যেমনটা বোঝা যায় তেমনটা কিন্তু বোঝা গেল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বললেন যে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন এবং তিনি মিডিয়ার উদ্দেশ্যে বলেন যে আমি একদম হেঁটেই ঢুকছি, হাঁটা চলা করছি, আমার কোনো রকম অসুবিধা নেই, তিনি এমনটাও মন্তব্য করেন এবং তিনি পায়ে হেঁটেই উডবান ব্লকের ভিতরে ঢোকেন। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএমে রয়েছেন, হাঁটুর চিকিৎসার জন্য তিনি রুটিন চেক আপ করাতে গিয়েছেন, তার একটি এক্সরে হবে এমনটাও তিনি জানাতে ভোলেননি এবং তিনি যে দীর্ঘক্ষণ হাঁটতে পারছেন সেটাও তিনি জানিয়েছেন। প্রত্যেক দিন 10,000 পা হাঁটছি এমনটাও জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি যে সুস্থ রয়েছেন সেটা বোঝা গিয়েছে তার হাঁটা চলার মাধ্যমেও এবং তিনিও সে কথাই জানিয়েছেন।